Assalamualaikum everyone, this is Ko once again. Before I hope you are doing it, I'm also bright and shiny by the grace of Almighty. Right now I'm gonna share with you very important topics that would be very helpful for you guys. তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা স্পোকিং ইংলিশটা ইমপ্রুভ করতে চান তাদের আসলে কি কি করা উচিত। প্রথমত আপনারা যারা স্পোকিং ইংলিশটা ইমপ্রুভ করতে চান তাদের একটা হ্যাবিট তৈরি করা উচিত। সেই হ্যাবিটটা কি, সেটা হচ্ছে দেখেন প্র্যাকটিসিং হ্যাবিট। এই প্র্যাকটিসিং হ্যাবিটটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা স্পোকিং ইংলিশটা ইমপ্রুভ করতে চাই, আমরা প্র্যাকটিস করতে চাই না, আমরা লজ্জাবোধ করি, আমরা ভয় করি, আমাদের ভিতরে অনেক জড়তা রয়েছে, আমরা এইগুলোতে কাটাতে চাই না। জাস্ট আমরা শুধুমাত্র মানুষের সাথে ব্লেম করি যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ভাই, আপনি কিভাবে ইমপ্রুভ করবেন? হাউ ইউ উইল ইমপ্রুভ? সো আপনি তো ইমপ্রুভ করতে পারবেন না, কারণ আপনি প্র্যাকটিস করেন না, আপনার হ্যাবিট নাই, আপনার অভ্যাস নাই। সো আপনি কিভাবে এটা করবেন? প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চাই যে ইংলিশে সুন্দরভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে, কিন্তু আমরা যদি আমাদের হ্যাবিটটা চেঞ্জ না করি তাহলে তো হবে না। You have to change your habit. So how you will change your habit? This is the burning question for you. চলেন এইটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত দেখেন, আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করার জন্য আপনি সময়টা দিবেন। এখন কোন সময় দিবেন, কোন সময় আপনার টাইম হবে সেটা আপনি ভালো জানেন। আপনার টাইমের উপর বেস করে আপনি জাস্ট প্রতিদিন 15 মিনিট করে অথবা 20 মিনিট করে টাইম দিবেন। এখন এইটাকে আপনার হ্যাবিটে পরিণত করতে হবে। এইটা আপনার যত কাজ থাকুক না কেন, এইটা আপনাকে করতেই হবে। অর্থাৎ আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনার অফিসে বসে প্র্যাকটিস করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার ক্লাসরুমের বাইরে এসে প্র্যাকটিস করবেন। আপনি যদি একজন কৃষক হন অথবা ফার্মিং কাজে যদি আপনি অ্যাড থাকেন, আপনি সেখানে প্র্যাকটিস করবেন। যেখানে আপনি আছেন, যেই প্রফেশনে আছেন, যেখানেই আছেন, আপনি যদি ইংলিশ ভাষাতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। আপনার এটার বিকল্প কিচ্ছু নাই, আপনাকে প্র্যাকটিস করতেই হবে, আপনি যেখানেই করেন না কেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কার সাথে প্র্যাকটিস করবেন, কোথায় যাবেন প্র্যাকটিস করার জন্য, বা আপনার সাথে কে প্র্যাকটিস করবে, এই বিষয়গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। প্রথমত দেখেন, আপনি দেখবেন যে আপনার আশেপাশে কেউ আছে কিনা ইংলিশটা প্র্যাকটিস করার জন্য। যদি আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন অথবা যদি কোনো ইংলিশ কোচিং সেন্টারের আশেপাশে থাকেন, সেইখানে যে স্টুডেন্টরা আছে তাদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলেন, তাদের কাছে যান, তাদের সাথে প্র্যাকটিস করার ইচ্ছাটা প্রকাশ করেন। দেখবেন যে তারাও আগ্রহ প্রকাশ করবে। যদি এইটা না পারেন তাহলে আপনি আপনার স্মার্টফোনটাকে ইউজ করেন। আপনি ফেসবুকে কিছু গ্রুপে অ্যাড হন, যেগুলো ইংলিশ রিলেটেড গ্রুপ, ওই গ্রুপগুলোতে অ্যাড হন। হাজার হাজার গ্রুপ পেয়ে যাবেন, ওইগুলোতে অ্যাড হন। ওইখানে যে আপনি পোস্ট করেন যে আমার একজন ইংলিশ প্র্যাকটিস করার জন্য পার্টনার প্রয়োজন, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে চাই, প্রতিদিন 20 মিনিট প্র্যাকটিস করতে চাই। আপনি কখন সময় দিতে পারবেন তাদের সাথে ডিসকাস করবেন। আপনার শিডিউল অনুযায়ী যে ম্যাচ হবে তাকে আপনি সিলেক্ট করে তার সাথে প্র্যাকটিস করেন। প্রতিদিন এই কাজটা করেন। যদি ওইখান থেকে আপনি না পান, আপনি এআইকে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেইগুলোকে ইউজ করতে পারেন। এআইকে ব্যবহার করে এখন কিন্তু সবাই প্র্যাকটিস করতেছে। আপনি চাইলে অনায়াসে এআইকে ব্যবহার করে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, এআই এখন এমন একটা রেভলিউশন যেটার মাধ্যমে আপনি সব কাজগুলো খুব সুন্দর ওয়েতে করতে পারতেছেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করার জন্য এআইও আপনাকে হেল্প করতে পারে। তো এই এআইটাকে ইউজ করে আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করেন। যদি এটাও না পারেন তাহলে আপনি যেটা করবেন, আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কিভাবে ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, এটাও না হলে আপনি কিছু অ্যাপস আছে যেগুলো আপনি সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন। আপনার প্লে স্টোরে যে সার্চ করে এখানে অ্যাড হন, এখানে সাইন আপ করেন, লগ ইন করে আপনি এখানে জাস্ট ফরেনারদের সাথে কথা বলেন। অনেক অনেক উপায় আছে, জাস্ট ইউ হ্যাভ টু সার্চ আউট, ইউ হ্যাভ টু ফিগার আউট। সো আপনাকে এটা খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে আপনাকে প্র্যাকটিসিং ওয়েটা তৈরি করতে হবে এবং এটাকে একটা হ্যাবিট আকারে নিতে হবে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি মোর দ্যান 20 মিনিট পারেন তাহলে আপনার জন্য আরও বেটার। যত প্র্যাকটিস করবেন আপনি তত ইমপ্রুভ করবেন। বাট আপনাকে মনে রাখতে হবে মিনিমাম যেন 15 থেকে 20 মিনিট হয়, মিনিমাম। ঠিক আছে, এর কম যাতে না হয়। তো এইভাবে হ্যাবিট তৈরি করে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন। আপনি অসুস্থ থাকেন, ব্যস্ত থাকেন, যেটাই থাকেন না কেন, আপনার প্র্যাকটিসটা করতেই হবে। এইটা আপনার মনে রাখতে হবে। যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে মনে মনে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ফুটানোর দরকার নাই, আপনি মনে মনে প্র্যাকটিস করেন। আপনি শুয়ে আছেন, মনে মনে প্র্যাকটিস করেন। ভাই, আমরা জিকির করি না, মনে মনে জিকির করি না, সেইভাবে প্র্যাকটিস করেন। সমস্যা কোথায়? আপনি তো একটা স্কিল শিখতেছেন, একটা বড় স্বপ্ন নিয়ে আপনি আগাচ্ছেন। সুতরাং এটাকে ফুলফিল করার জন্য আপনার যেটা প্রয়োজন হোক না কেন আপনি সেটাই করেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবেন, কিভাবে হ্যাবিট তৈরি করবেন এবং আসলে এইটা আপনার কেন প্রয়োজন। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।